আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাঝে উপস্থিত আমাদের মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও খতিব জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রশিদ নোমানী সাহেব গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমরা সকলেই এই বয়ান থেকে আমল করার নিয়তে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে। السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين، فبشرناه بغلام حليم، إلى آخر الآية. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: ما هذه الأضاحي يا رسول الله؟ قال النبي صلى الله عليه وسلم: سنة أبيكم إبراهيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله ثم الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত তারিফ মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যেই মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে পবিত্র ঈদুল আজহার সালাত আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা পবিত্রতম স্থান মিরপুরের ঐতিহ্যবাহী কালসি জামে মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল সবাই বলে আমিন আজকে আমরা ঈদুল আজহার সালাত আদায়ের লক্ষ্যে এখানে সমবেত হয়েছি ঈদুল আজহা শব্দটি আরবি বাংলা অর্থ হচ্ছে কোরবানির আনন্দ সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাআলার বিরাট বড় শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দের দিন হিসেবে উদযাপনের জন্য দুটি দিবস দান করেছেন সুবহানাল্লাহ ঈদুল ফিতর আরেকটি হচ্ছে ঈদুল আজহা ঈদুল আজহা অর্থ হচ্ছে কোরবানির আনন্দ এই আনন্দটা আসলে কি এই আনন্দ বলতে আমরা অনেকেই বুঝে থাকি যে কোরবানির আনন্দ মানে কোরবানির জন্তুর গলায় ছুরি চালিয়ে জবাইকৃত পশুর গোশত রান্না করে মজা করে খাওয়ার আনন্দ সুবহানাল্লাহ এটাও একটা আনন্দের বিষয় কিনা বলেন বছরের অন্যান্য সময়ে গরুর গোশত আমরা খাই কোরবানির সময়েও আল্লাহ আমাদের খাওয়ায় কোরবানির সময়ের গরুর গোশত বা অন্যান্য পশুর গোশত খাওয়ার মজাটাই আলাদা কি বলেন ঠিক না বেঠিক এই গোশত খাওয়ার মধ্যেও একটা আনন্দ আছে কোনো সন্দেহ নাই আজকের কোরবানির আনন্দের অন্যতম একটা পার্ট হচ্ছে গোশত খাওয়ার আনন্দ সুবহানাল্লাহ বলেন শুকরিয়া আদায় করতে হয় এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন গোশতের ব্যবস্থা আর আমাদের দুশমন তাদের জন্য আল্লাহ রাখছেন এগুলির গু আর মুত রাখছেন ওদের গোশত ওরা খায় না কি বলেন ঠিক না বেঠিক তারা গোশত খায় অনেক ভাইরা আছে না অমুসলিম ভাইরা আছে গরুর গোশত ওদের জন্য নাকি হারাম নাউজুবিল্লাহ বলেন গরুর গোশত খায় না আল্লাহ আমাদের জন্য কি করে দিয়েছেন হালাল করে দিয়েছেন এবং আপ্যায়নের জন্য গোশত খাওয়ার একটা দিনেই আল্লাহ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এটার আনন্দ আছে এজন্য আনন্দ আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের মধ্যে এই কোরবানির দিনগুলো অর্থাৎ 10, 11 এবং 12 জিলহজ এই 3 দিন तमाम বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে দাওয়াত করেছেন সুবহানাল্লাহ তো আল্লাহর দাওয়াত আজকের এই দিনে আমাদের মেজবান স্বয়ং কে আল্লাহ আমাদের দাওয়াত করেছেন এই 3 দিন আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত কোরবানির গোশতের মাধ্যমে আমরা আল্লাহর এই দাওয়াত খাবো আমরা ইনশাআল্লাহ যেহেতু আল্লাহর পক্ষ থেকে দাওয়াত কেউ যদি এই দাওয়াত গ্রহণ না করে সে রোজার নিয়ত করে বলেন এই কয়দিন কি রোজা হবে হ্যাঁ 2 ঈদের 2 দিন আইয়ামে তাশরিকের 3 দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম কেন হারাম এর একটা ব্যাখ্যা হলো আল্লাহ দিয়েছেন দাওয়াত কোরবানির গোশত দিয়ে কয়দিন ইচ্ছে মতো খাবে আল্লাহর দাওয়াত কবুল না করে আপনি রোজা থাকবেন রোজা রাখবেন এটা আল্লাহ কবুল করবেন না অতএব কোরবানির আনন্দ মানে আল্লাহর দাওয়াত খাবো আমরা আজকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত আল্লাহ বলছেন সব কিছুই তো আমার কোরবানির জন্তু যেগুলি জবাই করতেছো এগুলিও আমি আল্লাহর দেয়া কি বলেন ঠিক না আল্লাহ বলছেন এগুলি তোমরা জবাই করো লা ইয়ানালাল্লাহু লুহুমুহা এগুলির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না
এগুলির গোশত আমি আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালা দিমা উহা, এই কোরবানির জন্তুর রক্ত এগুলিও আমি আল্লাহর কাছে পৌঁছে না। আমি আল্লাহর কাছে পৌঁছে ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়ার পরহেজগারিতাই আমি আল্লাহর কাছে পৌঁছে। এগুলি তো আমার কাছে পৌঁছে না। গোশত তোমরাই খাও, আমরাই গোশত খাই। এটা দাওয়াত কার পক্ষ থেকে বলেন? তাহলে আল্লাহর পক্ষ থেকে আজকে আমরা দাওয়াত খাবো। দাওয়াত খাওয়ার মজাটা, আনন্দটা একটু ব্যতিক্রম হওয়ার কথা, কি বলেন ঠিক না? আমরা নিজেরা এই আনন্দ ভাগাভাগি করব নিজেদের মধ্যে, আত্মীয় স্বজনদের মধ্যে, গরিব অসহায়দের মধ্যে। আল্লাহ বলেছেন কুলু, খাও, আজকের এই দিনে তোমরা খাও। ওয়াতুইমুল বাইসাল ফাকির, গরিব অসহায় ফকির নিঃস্ব যারা, তাদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। তো দাওয়াত কার তরফ থেকে বলেন? যেহেতু আল্লাহর পক্ষ থেকে দাওয়াত, এই দাওয়াতের গোশত খাওয়ার আনন্দটা কোরবানির আনন্দের একটা পার্ট। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর কথা, শুধু গোশত খাওয়ার আনন্দের মধ্যেই কোরবানির আনন্দকে সীমাবদ্ধ রাখা যাবে না। কোরবান শব্দের আরেকটি অর্থ হলো আত্ম উৎসর্গ করা, উৎসর্গ করা, বিলিয়ে দেয়া। অর্থাৎ আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহর রাস্তায় বিসর্জন করে দেওয়া, কোরবানি করে দেওয়ার মধ্যেও একটা আনন্দ আছে। সুবহানাল্লাহ। মুমিন মুসলমানদের জন্য শুধুমাত্র ভোজন আর ভোগেই আনন্দ নয়, ত্যাগের মধ্যেও একটা আনন্দ আছে। সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাটা আমরা লাভ করতে পারি। এই ত্যাগের মধ্যেও যে আনন্দ আছে, এই শিক্ষাটা আমরা লাভ করতে পারি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী যদি আপনি পড়েন, দেখবেন পুরোটা জীবনী ত্যাগের পরীক্ষা দিতে 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 তিনি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হয়ে গেছেন। আল্লাহ তাকে উপাধি দিয়েছেন খলিল। সুবহানাল্লাহ বলেন। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ বলেন আমার ইব্রাহিমকে আমি এই পৃথিবীর মধ্যে, ইব্রাহিমকেই একমাত্র আমি আমার খলিল বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমাদের নবীকেও আল্লাহ খলিল বলেন নেই, অন্য কোনো পয়গম্বরগণকে আল্লাহ খলিল বলেন নেই। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি আল্লাহ নিজেই দিয়েছেন, তিনি খলিলুল্লাহ, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। সুবহানাল্লাহ। এই ত্যাগের পরীক্ষা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, ইব্রাহিমের থেকে অনেকগুলো ত্যাগের পরীক্ষা আমি নিয়েছি। ফাতাম্মাহুন্না, ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে। সুবহানাল্লাহ। ত্যাগের পরীক্ষায় পাশ করেছেন কে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ বলেছেন বিকালিমাতিন, অনেক বিষয়ে তার থেকে পরীক্ষা আমি নিয়েছি, অনেক বিষয়ে। তন্মধ্যে বড় বড় 5টি পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে। কয়টি পরীক্ষা? 5টি পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা হলো ফি মারিফাতিল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করার ক্ষেত্রেও আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা নিয়েছিলেন তার থেকে। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জন্মসূত্রে ঈমান পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম কি মুসলিমের ঘরে জন্ম নিয়েছেন? না, তার পিতা একজন মূর্তি পূজক ছিলেন। শুধু মূর্তি পূজকই নয়, তিনি নিজ হাতে মূর্তি তৈরি করে বাজারে গিয়ে বিক্রি করতেন। তাহলে এমন একটা পরিবারে আল্লাহ ইব্রাহিমকে পাঠালেন। এই পরিবারে থেকে আল্লাহর মারিফত হাসিল করা, পরিচয় লাভ করা, মুমিন হওয়াটা সহজ না কঠিন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন আসল মালিক কি? আমার বংশের লোকেরা যেই মূর্তির পূজা করে এগুলি কি আসল মাবুদ কিনা তিনি চিন্তা করে দেখলেন। না, এগুলি তো আমার বাবা নিজ হাতে তৈরি করেন, সেগুলি বাজারে বিক্রি হয়, সেগুলোকে মানুষ কিনে নিয়ে ঘরে স্থাপন করে রেখে সেগুলোর পূজা করে, এগুলো আসল মালিক আর রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘুম আসে না, তিনি সারা রাত পাহাড়ে পাহাড়ে দৌড়ান মালিকের খোঁজ করার জন্য, কোথায় মালিকের পরিচয় পাওয়া যায়। সকালবেলা যখন সূর্য ওঠে পূর্বাকাশে, সূর্যের দিকে তাকায় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন
মনে হয় এই সূর্যটাই আমার রব হবে, কারণ সূর্যের আলোয় অন্ধকার দূর হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু সন্ধ্যাবেলায় সূর্যটা যখন ডুবে যায় তখন তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে না, এই সূর্য আমার রব হতে পারে না, যার অস্তিত্ব বিলীন হয়ে যায় এটা রব হয় কিভাবে? সুবহানাল্লাহ। আবার রাতের বেলা যখন তারকা ওঠে, চাঁদ ওঠে, মনে করে এই চাঁদ আর তারকাগুলো মনে হয় আমার রব হবে, মাবুদ হবে, আসল মালিক হবে। কিন্তু না, একটা সময় গিয়ে চাঁদ হারিয়ে যায়, তারকাগুলো নিভে যায়, হারিয়ে যায়। তিনি ভাবলেন এগুলি আমার রব হতে পারে না। এভাবে মালিকের খোঁজ করছেন, এভাবে মালিকের খোঁজ করতে করতে পরীক্ষায় পড়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইমানি পরীক্ষা। এই পরীক্ষায়ও ইব্রাহিম পাশ করে ফেললেন। সব কিছুকে নিয়ে চিন্তা করে দেখলেন না, এগুলি কোনো কিছুই আমার রব হতে পারে না, বরং এই ক্ষমতাধর জিনিসগুলো যেগুলো চোখের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি, এই সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন তিনি একমাত্র আমার রব। এই সূর্যকে যে বানিয়েছেন তিনি আমার রব, চন্দ্রকে যে বানিয়েছেন তিনি আমার রব, সাত আসমান সাত জমিন যিনি বানিয়েছেন তিনি আমার রব। সুবহানাল্লাহ। মালিকের পরিচয় পেয়ে গেলেন, পরীক্ষায় পাস, ঈমান আনলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন মানুষকে এক আল্লাহর প্রতি। শত্রু হয়ে দাঁড়ালো পরিবার, সমাজ, এমনকি ওই রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন নমরুদ, সরাসরি নির্দেশ দিল আগুনের কুণ্ড তৈরি করে ইব্রাহিমকে তোমরা আগুনের কুণ্ডে নিক্ষেপ করো, যদি সে এক আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে না দেয়, নিক্ষেপ করো আগুনে। অগ্নিকুণ্ড নির্মাণ হয়ে গেল, তৈরি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দাও, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করো, মূর্তিগুলোর প্রতি ঈমান আনো, অন্যথায় তোমাকে এই আগুনের কুণ্ডে নিক্ষিপ্ত হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দ্বিতীয় নম্বর বড় পরীক্ষা, আগুনে ঝাঁপ দিতে হবে ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি ঈমান ছাড়তে পারবো না, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, ঈমান ছাড়া সম্ভব নয়, প্রয়োজনে আমি আগুনে ঝাঁপ দিয়ে আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, জীবন দিয়ে দেব, ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। আগুনে ঝাঁপ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ইয়া নার কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলুন। হে আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। 40 দিন পর্যন্ত বর্ণনায় আসছে তিনি আগুনের ভিতরে ছিলেন, একটা পশম ইব্রাহিমের পড়ে নাই, সেখানে আল্লাহ তাআলা জান্নাত থেকে রিজিক সরবরাহ করেছেন। সুবহানাল্লাহ। পরীক্ষায় পাস। এই পরীক্ষায় পাশ করার পরে শুরু হলো তৃতীয় নম্বর, 3 নম্বর আরেকটা পরীক্ষা, আল হিজরাতু মিনাল ইরাক ইলা শাম। তিনি ইরাকে বসবাস করছিলেন, এমন শত্রুতা শুরু হয়ে গেল তিনি আর 1 সেকেন্ড দেশে থাকার সুযোগ তার হয় নাই। তিনি সিদ্ধান্ত নিলেন আল্লাহর দ্বীনের জন্য বাড়ি ঘর জায়গা জমি সব কিছু ছেড়ে দিয়ে আমাকে হিজরত করতে হবে ইলা শাম, সিরিয়াতে। সুবহানাল্লাহ বলেন। তিনি হিজরত করলেন। হিজরত এটাও একটা পরীক্ষা, নিজের ঘর, নিজের বাবা মা পরিবার পরিজনকে ছেড়ে আরেক জায়গায় চলে যাওয়া, হিজরত করা, এটাও একটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষাও পাশ করলেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পরীক্ষা, ওই পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। যাওয়ার পথেই জালেম বাদশার পক্ষ থেকে একটি দাসী পেয়ে গেলেন হাজরা আলাইহিস সালামকে উপহার হিসেবে, পরবর্তীতে বিয়ে করলেন। তিনি দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেককার একটা সন্তান দান করুন। সুবহানাল্লাহ। বয়স হয়ে গেছে 92 বছর, 92 বছর, বর্ণনায় কম বেশি আরও আছে, বয়স্ক হয়ে গেছেন, কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে বলেন নাই রব্বি হাবলি মিনাস সলিহিন। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন না কে? এজন্য যাদের সন্তান নাই আল্লাহর কাছে এই দোয়াটা আপনি করতে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার পুত্র সন্তান আপনি দান করুন। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। সিরিয়াতে গেলেন, সেখানে বিবি হাজরার গর্ভে আল্লাহ একটি সন্তান দিলেন, নাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর রাখা হলো ইসমাঈল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হিজরত ছিল কয় নম্বর পরীক্ষা?
বলেন 3। এখন শুরু হলো 4 নম্বরের আরেকটা পরীক্ষা। দেখেন ইব্রাহিম কত ত্যাগের পরীক্ষায় তিনি পাশ করেছেন। 4 নম্বর পরীক্ষা শুরু হয়ে গেল। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, এমনিতেই তো বয়স্ক বয়সে, বুড়া বয়সে সন্তান পেয়েছে, মহাব্বত একটু আলাদা। অনেক মহাব্বত করেন সন্তানকে, কোলে নেন, চুমু খান, কত মহাব্বত, কত ভালোবাসা সন্তানের প্রতি। কিন্তু আল্লাহর 4র্থ নম্বর পরীক্ষা শুরু হলো। ইব্রাহিম, তোমার দুধের বাচ্চা ইসমাইল এবং তার মা হাজরাকে এখান থেকে শত শত মাইল দূরে মক্কার সেই জঙ্গলের মধ্যে রেখে আসো। ওই সময় মক্কা অনাবাদী একটা এলাকা ছিল, জঙ্গলে ঢাকা ছিল। জায়গা দেখায় দেওয়া হলো জমজম কূপ যেই জায়গায়, ওই জায়গাটা জঙ্গল দিয়ে ঢাকা ছিল। আল্লাহর নির্দেশ, যাও সেখানে গিয়ে তোমার স্ত্রী এবং পুত্রকে রেখে তুমি আবার সিরিয়াতে শামে চলে আসো। সুবহানাল্লাহ। কেন রাখতে হবে সেখানে? ছোট্ট বাচ্চা খাবে কি? এই সমস্ত কোনো প্রশ্ন আল্লাহর কাছে করেন না ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ মুসলমানই হচ্ছে আল্লাহর বিধানের সামনে মাথা অবনত করে দেওয়া। এটার নাম মুসলমানি। যুক্তির মাধ্যমে মুক্তি পাওয়া যায়। আল্লাহ বলেছেন আমাকে করতেই হবে, কেন বলেছেন, কেন নির্দেশ দিয়েছেন, এই প্রশ্ন মাথায় আনা যাবে না। এটা শয়তানের প্রশ্ন, ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম বলার সাথে সাথে স্ত্রী পুত্রকে নিয়ে রওনা করছেন। বহুদূর পথ সিরিয়া থেকে কষ্ট করে হেঁটে হেঁটে আসলেন। সেই আরবের মরুপ্রান্তর, ওই সময় জঙ্গলে ঢাকা ছিল। জমজম কূপ যেই জায়গায় স্থাপন হয়েছে, বর্তমান আছে, সেই জায়গাটা জঙ্গলে ঢাকা। সেখানে রেখে সোজা ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছেন, কোনো কথা নেই। হাজরা আলাইহিস সালাম শুধুমাত্র বললেন, স্বামী গো, এখানে যে আপনি রেখে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছায় নাকি রবের ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে শুধু এতটুকু বললেন, আমি ইব্রাহিম নিজ ইচ্ছায় কোনো কিছু করি না, রবের নির্দেশে তোমাদেরকে এখানে রেখে গেলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে, এ কথা বলে চলে গেলেন। অল্প কয়েকদিনের খাবার রেখে দিলেন, সব শেষ হয়ে গেল। পানি শূন্যতায় ভুগছে ছোট্ট বাচ্চা ইসমাইল। পানি পানি, পানির জন্য হাহাকার করছে। অনেক লম্বা চওড়া ইতিহাস, সেদিকে যাওয়ার সুযোগ নাই। জমজম কূপের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনভাবে করে দিয়েছেন, ইসমাইলের ওসিলায় আজকে সারা পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত এই নেয়ামতটা উপভোগ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এই পানি কখনো শেষ হবে? আরবের মরুপ্রান্তরে যারা গিয়েছেন দেখেছেন পাথর আর পাথর। সেখানে এরকম একটা কূপ তৈরি হওয়া, এটা তো আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। এত মানুষ হাজী সাহেবানেরা পানি পান করেন, কিন্তু এই পানি কখনো শেষ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। সুবহানাল্লাহ। 4 নম্বর পরীক্ষায় পাস। সন্তানটা বড় হয়ে গেল, মক্কা আবাদ হলো, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, অনেক ইতিহাস। 5 নম্বরের পরীক্ষা, যেই পরীক্ষার ব্যাপারে আল্লাহ কোরআনে এখানে বলেছেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। এই পরীক্ষাটা ইব্রাহিমের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। সেটা কি? আল্লাহ সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলা জিবহুল ওয়ালাদ, সন্তানকে কোরবানি পেশ করার জন্য স্বপ্নের মাধ্যমে ইশারা করলেন ইব্রাহিমকে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি না, স্বপ্নের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখার পরে এক এক করে 3 দিন পর্যন্ত, 3 রাত পর্যন্ত স্বপ্ন দেখলেন। দেখার পরে তিনি ভাবলেন, নবীদের স্বপ্নটাও একটা ওহী। সুতরাং সরাসরি নির্দেশ যেমন, স্বপ্নের মাধ্যমে ইশারা পাওয়া তেমন। তিনি এই কাজকে বাস্তবে রূপ দেওয়ার ইচ্ছা করলেন। সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় বৎস, প্রিয় সন্তান, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে জবাই করতেছি, তোমার গলায় ছুরি চালাচ্ছি। ফানজুর মাযা তারা, এবার তুমি মত পেশ করো, তুমি কি করবা, তুমি কি রাজি আছো কিনা? আমি যদি আল্লাহর জন্য তোমার গলায় ছুরি চালাই, কোরবানি করি, তুমি রাজি কিনা বলো। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার সম্মানিত পিতা, আপনি স্বপ্নের মাধ্যমে যেই বিষয়ে আদিষ্টিত হয়েছেন সেটা বাস্তবায়ন করুন, আর মুহূর্ত দেরি করবেন না।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হ্যাঁ, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল পুত্র হিসেবে পাবেন। আল্লাহর বিধান কোরবানি আপনি বাস্তবায়ন করবেন, আমার গলায় ছুরি চালাবেন, আমি ধৈর্যহীন হব না, আমাকে ধৈর্যশীল আপনি পাবেন। সুবহানাল্লাহ। অনেক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে আসলেন, সব প্রস্তুতি শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সন্তানের গলায় ছুরি চালাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উপর করে শোয়ানো হলো, হযরত ইসমাঈলকে শোয়ানো হলো, ছুরি চালাবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার মুখে উচ্চারণ করছেন। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে জিব্রাইলকে বলে, জিব্রাইল, এক সেকেন্ড দেরি করার সময় নয়, ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে, যাও জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে ইসমাইলের জায়গায় রেখে দাও, ইসমাইলের একটা পশমও যেন কাটা না যায়। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন ওই দৃশ্যটা দেখার পরে জিব্রাইল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজ ইব্রাহিমের কানে পৌঁছে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। দুম্বা রাখা হয়ে গেছে, তিনি তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে ফেললেন, মনে করলেন সন্তান জবাই হয়ে গেছে, কিন্তু দেখেন না, সন্তানের জায়গায় দুম্বা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন, দেখে তিনি প্রতিটি পশাহিল হামদ বললেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এখান থেকে পশু কোরবানির একটা রেওয়াজ শুরু হয়ে গেল, এখান থেকে নিয়ম চালু হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, ওগো নবীজি, এই যে আমরা কোরবানি করি, মা হাজিহিল আজহি, এগুলি কি? এগুলার এই ইতিহাস কি, বাস্তবতা কি, হাকিকত কি? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের বাস্তবায়ন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে বহু পরীক্ষা দিয়েছেন, ত্যাগের পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমাদেরকেও এই ত্যাগের পরীক্ষায় পাশ করতে হবে। আজকে আমরা ইব্রাহিমী চেতনা, ত্যাগের পরীক্ষায় পাশ করাটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের অন্যতম আদর্শ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে এই ত্যাগের বিনিময় এত বেশি কবুল করেছেন, এত বেশি কবুল করেছেন, আল্লাহ বলেছেন, আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম, তোমাকে তামাম পৃথিবীর মানুষের জন্য ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সমস্ত পয়গম্বরগণ কি বলেছেন? ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা। ইব্রাহিম যেহেতু ইমাম, অনুসরণীয় ব্যক্তি, হে পয়গম্বরগণ, তোমরাও পয়গম্বর ইব্রাহিমের অনুসরণ করো। এমনকি আমাদের নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আলাদাভাবে, আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা, হে নবী, আপনিও আপনার জাতির পিতা ইব্রাহিমের আদর্শের অনুসরণ করুন। সুবহানাল্লাহ। ত্যাগের মাধ্যমে আল্লাহ মর্যাদা বাড়ায় দেন, মাকাম বাড়ায় দেন। কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র অবস্থায় আমরা উঠব। রসুল বলেন, ওয়া ইন্না আউওয়ালাল খালকি ইউকসা ইয়াউমাল কিয়ামতি ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে যেই মানুষটাকে সম্মান মর্যাদা দিবেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। মর্যাদা বাড়ায় দিয়েছে। আমাদেরও ত্যাগের পরীক্ষার দিন আজকে। আমরা অনেক টাকা দিয়ে পশু ক্রয় করেছি, আল্লাহর জন্য আমরা কোরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ত্যাগের পরীক্ষায় খুশি হয়ে আমাদের কোরবানিকে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ তাআলা একমাত্র তার সন্তুষ্টির নিয়তেই আমাদের কোরবানি পেশ করার মতো তৌফিক দান করুন। সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, আমরা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব সালাত সুন্দর মতো সম্পূর্ণ করতে পেরেছি। সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরবানি পেশ করব। কোরবানি পেশ করার আগে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকের নিয়তটাকে আমরা খালেস করে নেব। প্রত্যেকের নিয়তকে খালেস করা দরকার, বিশুদ্ধ করা দরকার। আমরা এই কোরবানি পেশ করছি কেন? 1 নম্বর কথা হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ করছে। আলহামদুলিল্লাহ বলে। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ যেহেতু করছি, ইব্রাহিম আলাইহিস সালাম যেই চেতনা নিয়ে, যেই মন মানসিকতা নিয়ে সন্তানকে জবাই করার প্রস্তুতি সেরে ফেলেছেন,
আমাদেরকেও আজকে কোরবানি করতে হবে ইব্রাহিমী চেতনা নিয়ে। কি বলেন, ঠিক কি ঠিক না? ইব্রাহিমী চেতনা সেটা কি? আল্লাহর বিধানের সামনে মাথাটা নত করে দেয়। শুধু এই কোরবানি পেশ করেই শেষ হয়ে গেল, বিষয়টা এমন নয়। কোরবানি একটা আল্লাহর বিধান, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, রবের জন্য সালাত আদায় করুন, রবের জন্য কোরবানি পেশ করুন। সালাতের সাথে কোরবানির সম্পর্কটা আছে, এই জন্য দুটি একসাথে আলোচনায় এসেছে। তো আমরা যারা কোরবানি পেশ করব, কোরবানির মধ্যেই শেষ নাকি সালাতও পড়া লাগবে? কি বলেন? হ্যাঁ, আজকের এই দিনে বিশেষভাবে অনেকে সালাত জামাতের সাথে পড়াটাকে ভুলে যায়। কোরবানির গরুর গোশত কাটামারি করা এগুলিতে ব্যস্ত থাকে, জোহরের জামাত আসরের জামাত হয়ে যায়, খবর নাই। না, ফাসল্লি লিরাব্বিকা, সালাতের কথা আগে, এরপরে কোরবানি। কোরবানির গোশতের পিছনে দৌড়াতে গিয়ে যেন সালাতকেও ভুলে না যাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? প্রত্যেকটা বিধান আল্লাহ পাকের কোরআন হাদিসে যে বিধানগুলি আছে, প্রত্যেকটা বিধানের সামনে আমি যদি মস্তক অবনত করে দিই, আত্মসমর্পণ করতে পারি যে আমার আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, এখানে আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই, আমি মাথা পেতে মেনে নিলাম, তাহলে বুঝতে হবে আপনি পরিপূর্ণ সাচ্চা মুসলমান হতে পেরেছেন। কি বলেন, ঠিক না? আমাদের নাম মুসলিম রেখেছেন কে? আল্লাহ রাখেন নাই, রাখছেন ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নামকরণ করেছেন মুসলিম হিসেবে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে আত্মসমর্পণ করার মাধ্যমে পরিপূর্ণ মুসলিম হয়েছেন, আল্লাহর বিধানের সামনে আমাদেরকেও আত্মসমর্পণ দরকার আছে না নাই? আমরা আল্লাহর প্রত্যেকটা বিধান কামা হক্কুহু, হক আদায় করে পালন করার চেষ্টা করব। আজকের কোরবানি একমাত্র লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য আমরা করব। সামাজিকতা রক্ষা নয়, কোরবানি হবে রবের সন্তুষ্টির নিয়তে। আল্লাহ তাআলা সবাইকে রবের সন্তুষ্টির জন্য কোরবানি পেশ করার মতো তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর, কোরবানি যারা পেশ করব সওয়াবের আশা করব, সওয়াবের আশা। তালিবাল লিসওয়াব, রসুল বলেছেন বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। কোরবানির জন্তুর গায়ে, পশুর গায়ে যে পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ কোরবানির নেকি দান করেন। সুবহানাল্লাহ। রসুল আরও বলেছেন অন্য হাদিসে, কোরবানি দাতার, কোরবানির জন্তুর রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা কোরবানি দাতার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সওয়াবের আশায় আমরা ইনশাআল্লাহ কোরবানি পেশ করব। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আজকে বিশেষ এই দিনে আমাদের মাঝে আমাদের অনেকের বাবা মা নেই। কি বলেন, ঠিক না? আমরা এসেছি সুন্দরভাবে পোশাক পরে সুসজ্জিত হয়ে এসেছি, আমাদের অনেকের বাবা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, অনেকের কলিজার টুকরো সন্তান দুনিয়াতে নেই, কবরের মেহমান হয়ে গেছেন। আজকের এখান থেকে তাদের জন্য ইসলের সওয়াবের নিয়তে আমরা কিছু আমল করব, দানের আমল ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই বাবা মার জন্য কিছু দান করব, আল্লাহর ঘর মসজিদে দান করব, দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানের সওয়াব যেন আজকের এই বিশেষ দিনে আমাদের বাবা মার কবরে আল্লাহ পৌঁছায় দেন। বলেন আমিন। কালেকশনের দায়িত্বে নিয়োজিত যেই সমস্ত ভাইয়েরা আছেন, আপনারা মেহরবানি করে কালেকশন শুরু করে দেন। আমরা কেউ উঠবো না ইনশাআল্লাহ, আখিরি মোনাজাত এক্ষুনি হয়ে যাবে। আমরা প্রত্যেকেই দান করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানগুলোকে কবুল করে নেন। কী ব্যাপার, কালেকশন শুরু হচ্ছে না কেন? আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকেই দান করি, আল্লাহর ঘর মসজিদে দান করি, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানগুলোর সবকে যেন কোটি কোটি গুণে বাড়ায়া আল্লাহ তাআলা আমাদের মরহুম বাবা মার কবরে এর সওয়াবগুলো পৌঁছায় দেন। আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আমিন। অনেক ধরনের বালা মুসিবত চলতেছে, বিশেষ এদিকে ভাই বাংলাদেশের একটা অঞ্চল পানিতে ডুবে গেছে, আপনারা দেখেছেন, বন্যা শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা যেন বন্যার ক্ষয়ক্ষতি থেকে আমাদের দেশের মানুষকে হেফাজত করেন। বলেন আমিন। অনেকের কষ্ট হচ্ছে, বিভিন্ন ঘরবাড়ি ডুবে যাওয়ার কারণে বিভিন্ন মানুষ কষ্টে দিন যাপন করছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বন্যার সকল ক্ষয়ক্ষতি থেকে, দুর্যোগ থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। সমস্ত আযাব গজব থেকে আল্লাহ তাআলা যেন এই জাতিকে হেফাজত করেন, বাংলাদেশের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করেন।
সুখে শান্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে বসবাস করার মতো তৌফিক দান করেন। আজকের কোরবানির এই গোশত আমরা নিজেরা খাবো, আত্মীয় স্বজনদেরকেও দেব, গরিব অসহায় তাদেরকেও দেব। আল্লাহ বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির, নিজেরাও খাও, ফকির দরিদ্র অসহায় তাদেরকে ভুলে যেও না। আজকে আমরা অনেকে কোরবানি পেশ করব, অনেক কোরবানি দাতারা গোশত জমা করে রেখে দেন, ফ্রিজিং করে রেখে দেন, অথচ গরিব অসহায়দেরকে দেওয়া হয় না। তাদেরও একটা হক আছে, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সুবিধা বঞ্চিত গরিব অসহায়দের একটা হক আমাদের সম্পদের মধ্যে আছে। আজকে তারাও আমাদের সাথে এই আনন্দের ভাগাভাগি করবে, আমরা তাদেরকে ভুলে যাব না। নিজেরাও এই বরকতময় গোশত খাবো, আমাদের আত্মীয় স্বজনদেরকেও খাওয়াবো, গরিব অসহায় তাদেরকেও আমরা বিতরণ করব। অনেকে আছে সারা বছর গোশত ভালোভাবে খেতে পারে না, কোরবানির অপেক্ষায় থাকে। গরিব মানুষ, অসহায়, টাকা পয়সা নাই, বেচারা দিন করে দিন খায়। এই গরিব মানুষ আপনার কাছে আসবে, কাউকে ফিরাই দেবেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ অল্প অল্প করে হলেও সবাইকে কিছু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের সামনে ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন অত্র জামে মসজিদের সম্মানিত সভাপতি মহোদয়। আমি মোহতারামকে একটু রিকোয়েস্ট করছি, একটু শুভেচ্ছা বার্তা সকলের উদ্দেশ্যে জানাবেন। বসে আছেন লোকজন, উঠে যাবে কেন? আচ্ছা, আজিব কারবার। একজনও উঠবো না ইনশাল্লাহ, বসেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু ঈদুল আজহার সামনে কোরবানি দিতে হবে আমাদের সবার, আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আমি দু একটি কথা বলে আপনাদেরকে শেষ করব। প্রথমতই আমি আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক। যেহেতু এই কোরবানিটি সামনে রেখে আমরা যারা কোরবানি দিব তারা অবশ্যই আমরা আপনাদের পরিবেশের কথা চিন্তা করে আমরা কোরবানি দিতে দেব। আমরা কোরবানি যখন কোরবানি করা হবে তারপর পরে যে রক্ত বর্জ্যগুলো যেগুলো আছে সেগুলো আমরা পানি দিয়ে ধুয়ে অন্যের বাড়ির সামনে আমরা যেগুলো দিয়ে দিই, ওই ভয়ে না করে আমরা নিজস্ব যে গরুর যে রক্ত এবং বর্জ্যগুলো আছে নিজের বাড়ির সামনে একটি বস্তা করে রেখে দেবেন। আপনাদের সিটি কর্পোরেশন লোকজন আছে, তারা এসে নিয়ে যাবে। তো সুতরাং আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত আমি যেটা কথা বললাম। সুতরাং আজকের আর বেশি কথা না বলে আপনাদের সবাই মঙ্গল ও সুখ শান্তি কামনা করে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা যারা কোরবানি পেশ করব খুব খেয়াল করি, যদি কেউ নিজের কোরবানি নিজে জবাই করতে চান, সর্বপ্রথম করণীয় হলো কোরবানির জন্তুর সাথে আপনাকে সুন্দর আচরণ করতে হবে। যারা কোরবানির জন্তুকে ধরবেন, শরীক থাকবেন ধরার কাজে, আপনাদেরকে এই জন্তুর সাথে সুন্দরতম আচরণের মাধ্যমে শোয়াতে হবে। কিভাবে শোয়াবেন? শোয়ানোর তরিকাটা হচ্ছে দক্ষিণ দিকে মাথা রাখবেন। গরুর মাথা থাকবে কোন দিকে বলেন? আর লেজটা পিছন সাইডটা থাকবে কোন দিকে? উত্তর পার্শ্বে। তো দক্ষিণ পার্শ্বে থাকবে মাথা। শোয়াবেন বাম পার্শ্বে। শোয়াবেন কোন কাতে? বাম কাতে। এমনভাবে শোয়াবেন যেন কোরবানির জন্তুর মাথাটা কেবলামুখী দিক করে রাখা যায় এবং কোরবানি দাতা তিনি কেবলামুখী হয়ে দাঁড়িয়ে জবাইটা করতে পারেন। কি বিষয়টা বোঝাতে পেরেছি? আমরা এভাবে শোয়াবো, এভাবে শোয়ানোটা উত্তম। এরপরে জবাই করব।
একদম দুই কানকে সোজা বরাবর ধরে মাঝখানে ছুরি চালাবো। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলার শর্ত, না বললে কোরবানির জবাই হবে না এবং গোশত খাওয়া হালাল হবে না। কমপক্ষে এতটুকু বলতেই হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এতটুকু বলা জরুরি শর্ত। আর যদি আপনি পারেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পুরা দোয়া একটা আছে, দোয়াটা পুরা পড়লে আলহামদুলিল্লাহ ভালো। জবাই করবেন, 4টা রগ কাটা শর্ত, খাদ্যনালী, কণ্ঠনালী, শ্বাসনালী এবং দুই পাশে 2টা রগ আছে। এই 4টা রগ কেটে গেলেই জবাই সম্পন্ন হয়ে যাবে। জবাই সম্পন্ন হওয়ার পরে ছুরি হাতে নিয়ে কসাইরা ঘুতাঘুতি করে রগ কাটার চেষ্টা করে, এগুলি অনর্থক প্রচেষ্টা, এতে কোরবানির জন্তুর কষ্ট হয়, এটা আমরা কেউ করতে দেব না। জবাই শেষ, একটু ধরে রাখেন, আস্তে আস্তে রক্তগুলো বের হয়ে গেলে নিস্তেজ হয়ে যাবে। সুন্দর আচরণের মাধ্যমে আমরা জবাইয়ের কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। কোরবানির পশুর চামড়াটা চেষ্টা করব আমরা মাদ্রাসায় দিয়ে দেওয়ার জন্য। মাদ্রাসা, কওমি মাদ্রাসাগুলো জনগণের সাহায্য সহযোগিতায় চলে, আমরা মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাআল্লাহ। তালিবুল ইলমরা আসবেন, আমাদের পাশে রওজাতুল উলুম মাদ্রাসা আছে, হাফেজ আলী মাদ্রাসা, দারুর রাশাদ মাদ্রাসা, আমার মাদ্রাসা, মঈনুল কোরআন মাদ্রাসা, সেখান থেকে ছাত্রদের দ্বারা কোরবানির দিনে এই চামড়া টানার কালেকশনটা করা হয় না ভিন্ন একটা কারণে। আপনারা যদি দিতে চান তাহলে সরাসরি মাদ্রাসায় গিয়ে পৌঁছায় দিয়ে আসবেন, লোক আছে সেখানে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ কথাগুলির উপরে আমল করার মতো তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. আয় আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আয় আল্লাহ আজকে কুরবানির দিন, আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল ফরমান। আয় আল্লাহ আপনার সন্তুষ্টির নিয়তে যেন কোরবানি হয় সে তৌফিক দান করুন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে যেই চেতনা নিয়ে কোরবানি পেশ করেছিলেন, আমাদেরকেও ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে কোরবানি পেশ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ জন্তুর প্রতিটি পশমের বিনিময়ে আমাদের নেকি লিখে দেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন আজকের এই দিনে আমাদের অনেকের বাবা নেই, মা নেই, দাদা নেই, দাদি নেই, কবরের মেহমান হয়ে গেছেন। মাওলাই কারীম আয় আল্লাহ বাবা মার কবরের আযাব মাফ করে দিন, বাবা মার কবর কি জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের পাশে কালসি কবরস্থানে, কবরস্থানের প্রত্যেকটা মুর্দেগানের কবরের আযাব মাফ করে দিন। আয় আল্লাহ প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের উপর খাস রহমত নাজিল করুন। ইয়া আল্লাহ সমস্ত ধরনের আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। সমস্ত ধরনের আসমানি জমিনি দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপর রহমত নাজিল করুন, সমস্ত মুসলিম ভাইদের উপরে রহমত নাজিল করুন। আয় আল্লাহ সেই বর্বর কুখ্যাত ইহুদি সম্প্রদায় যারা বাইতুল মুকদ্দাসকে গ্রাস করে নেওয়ার চেষ্টা করছে, মাওলা এ আল্লাহ তাদের পতন নিশ্চিত করে দিন। এ আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিন। এ আল্লাহ ঈমান আমল নিয়ে আমরা বেঁচে থাকতে পারি সেই পরিবেশ তৈরি করে দিন। এ আল্লাহ যারা ব্যবসায়ী বরকত দিয়ে দিন, চাকরিতে বরকত দিয়ে দিন, জমিনের ফসলের মধ্যে বরকত দিয়ে দিন, গাছগাছালির মধ্যে বরকত দিয়ে দিন, রহমত বরকতে আমাদের জীবনকে ভরপুর করে দিন। এ আল্লাহ সামাজিকভাবে আমাদের মধ্যে মিল মহাব্বত তৈরি করে দিন। এ আল্লাহ হিংসা বিদ্বেষগুলো দূর করে দিন। এ আল্লাহ ভাই ভাই সম্পর্কে আবদ্ধ হয়ে সুন্দর আদর্শবান সমাজ বিনির্মাণ করতে পারি তৌফিক দান করুন। এ আল্লাহ জানি না কার কখন মৃত্যুর ডাক এসে যায়, ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুন। আয় আল্লাহ কালসি জামে মসজিদকে কবুল করুন, মসজিদ কমিটির সকল সদস্যকে কবুল করুন, মসজিদের সমস্ত মুসল্লিয়ানে কেরামদেরকে কবুল করে নিন। ইয়া আল্লাহ সবাইকে মাফ করে দিন। রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দ্বিতীয় জামাতের সময় একেবারেই সন্নিকটে চলে এসেছে।
আমরা কেউ ভিতরে অবস্থান না করে খুব দ্রুত মসজিদ ত্যাগ করি, আমাদের পরবর্তী জামাতের মুসল্লিয়ান কিরামদেরকে আসার জায়গা করে দিই।